trompa molar, la trompa gigante. Molaza. তো হে গাইস, কেমন আছে সবাই? আসলে সবাই ভালো আছে। তো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম, ঠিক আছে। আর আজকের ব্লগে আমরা যেতে চলেছি হচ্ছে পুরীর সব থেকে বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে চিল্কা হ্রদ, ঠিক আছে। সেখানে যাব আজকে। তো সবাই রেডি হয়ে গেছে, দিদা মা সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই দুধমা, ঠিক আছে, ভালোভাবে রেডি হয়েছে পুরো একদম, পুরো একদম মানে নায়িকা নায়িকা লাগছে। তো এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো হচ্ছে চিল্কা হ্রদের জন্য। তো চলো ভাই যাওয়া যাক। তো ভাই এখন আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে, মানে রুম দিয়ে বেরিয়ে গেছি। মাকে দেখে পুরো নায়িকা নায়িকা। ও মনি, মনি। তো গাইস চলো ব্লগটা কন্টিনিউ করছি। আর আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মানে আমরা একটা গাড়ি বুক করেছি, পুরো মানে একটা গাড়ি বুক করেছি, গাড়িটা আধ ঘন্টা আগে এসে দাঁড়িয়েছে, আমরা এখন বেরোচ্ছি। তো গাড়িটার ভাড়া নিয়ে যাচ্ছে 1200 টাকা মাত্র। এখান থেকে পুরো চিল্কা ঘুরিয়ে আনবে। আর এই গাড়ির নাম্বারটা দিয়ে দেবো, মোবাইল নাম্বারটা, যাতে তোমরা কেউ আসলে গাড়িটা বুক করতে পারো। এই যে হচ্ছে গাড়ি, ঠিক আছে, ইনোভা ক্রিস্টা, ঠিক আছে গাড়িটা হচ্ছে। আর গাড়িটা বুক করেছি। তো গাড়িটার ভাড়া অনেক কম নিয়েছে, গাড়িটার ভাড়া নিয়ে যাচ্ছে 1200 টাকা মাত্র। তো গাইজ এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এসে দাঁড়িয়ে হচ্ছে একটা পেট্রোল পাম্পে, ঠিক আছে। এখানে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে সবার টয়লেট পেয়েছে। আর তো সবাই টয়লেট করবে আর চা ফা খাবে হয়তো। আর দিদা এখানেই বসে আছে গাড়ির মধ্যে। দুদুমা ঘুরে কিরকম লাগছে? আমার বাবা খুব সুন্দর। চিল্কা কি তুমি আগে কখনো গেছো? না বাবা, চিল্কা যাওনি? এই প্রথম যাবো আমার দাদাদের নিয়ে, দুই দাদাকে নিয়ে। দিদাই আমাদের ঘুরতে নিয়ে যায়, ঠিক আছে, সব জায়গায়। আর এইবারও দিদাই নিয়ে যাচ্ছে চিল্কা। তো এখন চিল্কার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আর টয়লেট পেয়েছে, মানে সবার টয়লেট পেয়েছে, সবাই দাঁড়িয়েছে সেই কারণে একটা পেট্রোল পাম্পে। আর এরপর যাব আবার চিল্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর জায়গাটা কেমন শুনেছি, আগের দিন ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি যে সেখানে নাকি ডলফিন, লাল কাঁকড়া নাকি সেখানকার বিখ্যাত, সেখানে নাকি দেখা যায়। তো আজকে যদি ভাগ্য ভালো থাকে তো গিয়ে ডলফিনটা দেখতে পারবো, ঠিক আছে। তো গাইজ এখন আমরা চলে এসেছি চিল্কা, ঠিক আছে। তো ফাইনালি চলে এসেছি। আর তোমরা এখান থেকে ভিউটা দেখো, মানে এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এই গাড়িতে করে আসলাম। আর মানে জাস্ট ব্যাপারটা সেরা, পুরো একটা গ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে আসলো। আর জায়গাটা ওখান থেকে 55 কিলোমিটার দূরে, ঠিক আছে, মানে পুরীর থেকে 55 কিলোমিটার দূর। আর এখানে এখন মা, দিদা, বাবা ওরা গেছে হচ্ছে মানে বোট ঠিক করতে, এখানে বোট ঠিক করতে। আর বোটে কত কি প্রাইস ওটা আসুক, তারপর আমি জানতে পারবো। তো সব জানাবো তোমাদেরকে। আর এবার ওই লোকগুলো আসছে, ওইখান থেকে আমাদেরকে একটুখানি গিয়ে বোট ধরতে। আর বোট ধরার পর আমাদেরকে অন্য আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে, মানে আইল্যান্ড বলতে একটা দ্বীপে নিয়ে যাবে, অন্য একটা দ্বীপে নিয়ে যাবে। সেইখান থেকে তারপরে ঘোরা, মানে চিল্কার যে ব্যাপারটা সেটা শুরু হবে। আর এখন মানে এটাও চিল্কার, ওটা হচ্ছে একটা দ্বীপে নিয়ে যাবে, মানে মেনলি হচ্ছে একটা দ্বীপে নিয়ে যাবে। ওখান থেকে আমাদের ডলফিন দেখাবে, ঠিক আছে। যদি কপাল ভালো থাকে ডলফিন দেখতে পারবো, আর যদি না ভালো থাকে তাহলে দেখতে পারবো না। তো গাইজ ওখানে ব্যাপারটা, ওখান থেকে আরেকটা জায়গায় চলে আসলাম, ঠিক আছে। ওটা ছিল হচ্ছে সরকারি চিল্কা যাওয়ার জায়গা। আর ওখানে একটু রেটটা একটু বেশি হাই, ঠিক আছে, মানে একটু না অনেকটাই বেশি হাই। ওখানের কেসটা বলবো তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো, পরে ওগুলো সব বলবো। আর এখন এখানে চলে এসছি একটা জায়গায়, 550 हो ना, টোটালটা ঘুরলে আমি একটু কম করতে দেবো। এটা হলো 4650। তুমি চিন্তা করো না, তুমি ধরো যেটা বলছি সেটা করো, এটা কম টোটালটা ঘুরলে আসলে 1 2 3 4 5টা হবে।
এটা হচ্ছে চার্জিং এর বোর্ড। তো গাইস এখন আমরা মানে ওখান থেকে টিকিট ফিকিট কেটে প্যাকেজ দিয়ে কেটে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের চিল্কা, যেখান থেকে মানে আমাদের ভ্রমণটা শুরু হবে আর কি। পুরো জায়গাটা একটা আলাদাই লেভেলের লাগছে জায়গাটা, মানে তোমরা সামনের ভিউটা দেখো জাস্ট একবার, ঠিক আছে? জাস্ট সেরা লেভেলের ভিউ লাগছে এখান থেকে। তো গাইস এখন আমরা, ঠিক আছে, এই যে আমাদের বোট চলে এসেছে এখানে, এখন বোটে উঠবো, সবাই এক এক করে উঠছে, ঠিক আছে? ব্লগিং ব্লগিং, তোমার হাত ধরো। বোটে উঠে পড়েছি, ঠিক আছে? সেরা হাওয়া দিচ্ছে। আস্তে আস্তে নামো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। Shit, I love you now, I just want you to be happy and always be who you are. তো এখন এখানে লাল কাঁকড়া চলে এসছে, ঠিক আছে? এই যে লাল কাঁকড়া, এটা এটা শুধু এই আইল্যান্ডেই পাওয়া যায়, তাই তো? बिल्कुल। हाँ बोलिए। लाल केकड़ा वो आइलैंड है और इस आइलैंड में ये वाला केकड़ा नीचे वो पाया जाता है। जब भी पानी कम होता है ना तो भाटा का टाइम पे पाया जाता है। हाई टाइड की वजह से आपको दिखा रहा हूँ। और यहाँ हम आपको दिखाने के लिए कोई भी चार्जेस आपको नहीं लगते। जहाँ से पैसा जमा करके आप इधर आए हैं आप लोग का। और ये जो केकड़ा रहता है ना, कैंसर के मेडिसिन पर्पज में इस्तेमाल किया जाता है। इसको खाने के उपयोग नहीं होता है, ठीक है? खाने वाला अपने से काला वाला रहता है। ये दिखाने का आप कोई चार्जेस नहीं होता है। उसको हम लोग कहते हैं ना, ऑयस्टर कहते हैं, यानी इसको आपका लैंग्वेज में झिनू कहते हैं आप लोग। जो चीज़ मिलते हैं, ये जो आइलैंड है, इसी जंगल के पीछे समुंदर होते हैं। वहाँ 10 मिनट के बाद समुंदर होता है। वहाँ आके इसको मछुआरे इसको देते हैं, जेलर देते हैं इसको, जिसमें मिलते हैं ना ओरिजिनल पल, सच्चा मोती मिलते हैं। पर मोती इसमें हर एक में नहीं है, निकलेगा तो आपको दिखाएंगे। और दिखाने का मेन पर्पज होता है मोती की पहचान क्या होता है, ठीक है? देख लो, ये भी जिंदा है। मरा चास नहीं, चास रहेगा। ये स्वागत के तुले नहीं। मेरे हिसाब से इसमें होगा तो किसी एक में एक ही पीस मतलब मोती होता है। जो मोती कभी भी गोल नहीं होता है, टेढ़ा मेढ़ा लंबा चपटा ऐसे ही होता है, जिसमें छेद करके अपना माला नहीं बनता है। माला बनता ही नहीं है। जो बाजार में आजकल माला आप लोगों को मिलते हैं, ओरिजिनल मोतियों का माला, उसको अंगठी के लिए इस्तेमाल होता है। দাঁড়া দাঁড়া, আমি একটা ভিডিওটা করছি, করে নি। এই টাইম মুক্ত আছে, देखिए मोती। इसमें अभी मोती है। मेरे को इसीलिए पता हुआ, उंगली डालने से इसमें कड़क बीचों बीच में होते हैं। तो आपको दिखा रहा हूँ, एक मिनट ठहरो, एक मिनट ठहरो, बताता हूँ। पहले हम आपको इसलिए दिखा रहा हूँ, इस चीज़ की पहचान क्या है ये सबको जानना जरूरी है। क्योंकि ना बाजार में, ज्वेलर में कोई भी चीज़ खरीदते कोई सामने निकाल के नहीं देता है। ओरिजिनल पल कभी भी गोल्ड नहीं होता है, टेढ़ा मेढ़ा लंबा चपटा ऐसे ही होता है। और जिसमें छेद करके अपना माला नहीं बनता है, उसको प्रॉपर अंगठी के लिए इस्तेमाल किया जाता है। देख लीजिए, ये आदमी यहाँ प्रॉपर घूमने आते हैं। यहाँ कोई रत्ती का मामला नहीं होता, जैसे ज्वेलर में रत्ती के हिसाब से होते हैं, पर ज्वेलर में कुछ। তো গাইজ এখানে ব্যাপারটা হচ্ছে পুরো অরিজিনাল। তো ঠিক আছে, মানে সামনে শামুক দিয়ে বার করে দিল, তোমরা দেখলা। আর এখন হ্যাঁ, ঝিনুকেই মুক্ত, ঠিক আছে? মানে ঝিনুক দিয়ে মুক্ত বার করে দিল। আর এই এটা হচ্ছে একটা আইল্যান্ড এখানে। তো এখানে অনেক রকমের কাজ আছে, মানে একটা আলাদা পুরো একটা আইল্যান্ড হয়ে গেছে।
হয়ে গেছে, তুলেছি। হ্যাঁ, পুরো আলাদা একটা মানে আইল্যান্ড এটা, ঠিক আছে, আলাদাই লেভেলের ভিউ আসছে। कोरल रीफ जानते हैं कोई? না प्रवाल प्राचीर जानते हैं? हाँ बंगाल में कहते हैं प्रवाल प्राचीर। हाँ প্রবল প্রাচীর। हाँ को प्रवाल प्राचीर, प्रवाल प्राचीर। हाँ প্রবল समझा প্রাচীর। Prabal Prachir means this is the one kind of sea creature which is living in a deep sea, minimum 200-250 depth of sea water. And there is one kind of hydrotherapy coral tree, but this creature living top of the coral tree which is available in Andaman, Lakshadweep, Australia, Sri Lanka. And here is available, let's say this one correct from the depth of sea water through the scuba diving. But showing a purpose, this one we are getting different kind of gems like red coral, etc. We are getting from this one. But I'll show you, purpose of this one. This one, how can I identify in to market individual? This is the main purpose of showing it exactly. Okay, this is not marketing process exactly. And this is the only one in the year every people can see in front of you. देखे ना सबाई देखते पेয়েছে this is the red coral. এটা দিয়ে কি তৈরি হয়? मेरे हिसाब से सुनो, इसमें प्राइस कुछ भी हो मैटर नहीं रखते हैं। हम आपको इसको इसीलिए दिखा रहा हूँ, ये चीज़ कभी भी मतलब बाहर में खरीदना है, बाजार में ज्वेलर पे खरीदना है, पता कैसे करेंगे वो ओरिजिनल है। सर्टिफिकेट इज नॉट सफिशिएंट प्रूफ ऑफ ओरिजिनल आइडेंटिफिकेशन। एकदम उसका एक बार गाय का निकला हुआ दूध ले लेंगे, ओरिजिनल दूध लेके इसमें डालना है ताकि इसकी दूध 10 मिनट में रेड कलर में कन्वर्ट हो जाएगा, जो ओरिजिनल की पहचान होता है रेड कोरल का। और एक चीज़ बताएंगे, व्हाइट कोरल क्या रहता है? व्हाइट कोरल जो रहता है 10 फीट का पानी के नीचे डाल देंगे, उसकी जो चमक, उसका रिफ्लेक्शन पानी के बाहर आ जाएगा 10-20 फीट के पानी नीचे डालने से भी, साफ पानी होना चाहिए। और एक बार होता है सादा प्रबाल का और एक पहचान है, किसी भी लाइट के बरक उतना कलर रिफ्लेक्ट होना चाहिए, ये आपका व्हाइट कोरल की पहचान होता है। देखिए लाल पोलाटा देखो ना এটা টেরা ব্যাক হয় না, এটা একদম শেপে, इसलिए इसको जेम्स कहते हैं। এগুলো সব হচ্ছে সোনার দোকানদাররা এদের কাছ থেকে সব কিনে নিয়ে যায়। কিনে নিয়ে এরকম পাথর পায় लाख के ही लाल प्रबल देखिए मेरे हिसाब से इसकी पहचान एक बार देख लो। ये जो सादा प्रबाल है, চুপ করো তোমরা, एक बार शाम हो जाइए। ये जो सादा प्रबाल है, मेरे हिसाब से यहाँ इसकी प्राइस कोई मतलब नहीं है, बाजार में कितने भी आप खरीदना है, लेकिन ओरिजिनल होना चाहिए। इसकी पहचान सबको जानना जरूरी है। अगर इसको 10 फीट की 20 फीट का पानी के नीचे डाल दोगे तो इसकी रिफ्लेक्शन चमक पानी के बाहर आना चाहिए, और इसमें इतना कलर रिफ्लेक्ट होता है जो आप कभी भी बिलीव नहीं कर सकते। हम आपको एक बार दिखा रहे हैं। देख रहे हैं आके देख लो, হ্যাঁ হ্যাঁ, वोट नहीं पड़ेगा ना, देख रहे हैं आपको। আলাদাই লেভেলের মানে রিফ্লেকশন और आपकी मोबाइल की टॉर्च काइंडली ऑन कीजिए अपना টর্চ। फ्लैश देंगे দাঁড়া অন করছি, हाथ में देंगे देखने के বাদ অন কর, বাদ ফ্ল্যাশটা অন কর। আগে কি বলছে শুনো नहीं कलर मिलता ही नहीं। এটা হোয়াইট কোরাল বলতে এটা কিরকম স্ফটিক সাদা টাইপ? প্রবাল, ওটা প্রবাল মানে শ্বেত প্রবাল। তোমাদের এইগুলো ওই জঙ্গলের আলাদাই রিফ্লেক্ট হচ্ছে। তো ভাই যেখানে তোমরা দেখতে পারলে, ঠিক আছে, যে হোয়াইট কোরাল, তারপর মানে লাল পলা এটাকে বলে, মানে সবাই আঙ্গুলে, যেমন আমি একটা মুক্ত পরে আছি, তেমন একটা মুক্ত দেখালো, পুরো সেম টু সেম, আমার এই মুক্তটার ওই মুক্তটা পুরো সেম টু সেম। আর তার সঙ্গে পলা দেখালো, লাল পলা, যেটা সবাই আঙ্গুলে পাথর হিসাবে পড়ে। তারপরে হোয়াইট ওরালটা দেখালো জলের মধ্যে, মানে আলাদাই লেভেলের রিফ্লেক্ট হচ্ছিল আলো, ওটা সত্যি। কিন্তু ওগুলো অরিজিনাল কিনা আমি তো বুঝতে পারবো না, মানে যারা বোঝে আর কি, উনি যেমন বুঝিয়ে দিল। এবার উনি তো মুরগিও বানাতে পারে, তোমার যদি কিনতে হয় কিনতে পারো, এখানে কোনো দরদামের সিন নেই, একটাই দাম বলবে
যেমন হোয়াইট ওরালটার দাম বললো হচ্ছে 1100 টাকা, আর লাল পলাটার দাম কত বললো? লাল পলাটা 1100 টাকা, মুক্তটার দাম হচ্ছে 400 টাকা, ঠিক আছে? এখানে কোনো রতি হিসাবে বিক্রি হয় না, নর্মালি বিক্রি হয় এখানে। ঠিক জায়গায় আছে। তো আমরা এখন এই দ্বীপটার থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাব হচ্ছে অন্য আরেকটা দ্বীপে। তো দেখতে থাকো ব্লগটা, আর কোথায় যাবো কি করবো। তো গাইস এখন ঠিক আছে, আমাদের আর ভাগ্যে ডলফিন দেখা হলো না, তাই তো মনি? আমাদের ভাগ্যে কি ডলফিন দেখা হলো? আর একদম হলো না, কাকাও নিয়ে গেল না। এই ঠিক সব আছে। হচ্ছে বক্সিবাজি কাজ, আর কিচ্ছু না। তো ডলফিনটা দেখা হলো না, আর অন্য জায়গায় যাবো। তার আগে এখন একটু খেতে হবে, ঠিক আছে? কারণ সকালবেলা কিছু, আরে চুল আমার, কারণ সকালবেলা কিছু খাইনি। আর এখন নৌকায় বসে এরকম ভিউ এনজয় করতে করতে, ভিউটা সেরা দিচ্ছে গাইস, সত্যি বলছি। যে এই আমার জামাই বলছে না বেকার উঁচু, তার মানে জানি না, কিন্তু কথাটা বেরিয়েছে। মানে ব্যাপার হচ্ছে গাইস, পয়সা দাও তোমরা, এই ভিউটাই পয়সা উসুল হবে, আর কিছুই না, ঠিক আছে? কিছু দেখো আর না দেখো, তোমরা এই ভিউটাই পয়সা উসুল করতে পারবে এতক্ষণ বোট জার্নি করে, বুঝেছো? আর এখানে খাবার বাড়ছেন, আলু ভাজা, রুটি আলু ভাজা। তো আমি ডিম সেদ্ধ খাই না, কলা, ঠিক আছে? আমি পুরো এইভাবে গার্ড করে খাবো একদম। আরে আচ্ছা, আমি পুরো ভালোভাবে রাখছি, সমুদ্রের জলে হাত ধুয়ে নাও। বিরাট খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা কিছু খেয়ে বেরিয়েছি, শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। আর তারপরে এখন আবার আলু ভাজা রুটি খাবো, ঠিক আছে? পুরো খাবারটা পুরো প্যাকিং করে নিয়েছি, এরকম ভিউ এনজয় করতে করতে নৌকায়, ঠিক আছে? এরকম রুটি আলু ভাজা, এটা যদি রুটির জায়গায় যদি পরোটা হতো বা লুচি হতো তাহলে একটু বেশি ভালো লাগতো, ঠিক আছে? একটুখানি আলু ভাজা নিতে হবে এইভাবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা এসেছি হচ্ছে চিল্কায়, ঠিক আছে? আর চিল্কার একটা ছোট্ট একটা ভিউ দেখো তোমরা, ভিউ হচ্ছে এখানে শুয়ে পড়েছে নৌকায়, বাবা শুয়ে পড়েছে নৌকায়, এদিকে বদ্দাদা শুয়ে পড়েছে নৌকায়, পেটে আবার হামাকা আছে, ঠিক আছে? মানে এরা ঘুরতে এসে যেখানে রাত সেখানেই কাজ, কিন্তু রাত এখনো হয়নি। আর এত ডলফিন দেখেছে যে সবাই শুয়েই পড়েছে এখানে, পুরো শুয়ে পড়েছে। আর হচ্ছে দাদু এখানে বসছে পুরো ঘুমটা পরে আলাদাই লেভেলের, পুরো ডুবাইয়ের শেক ভাব। কিন্তু মানে যে অন্যটা দিয়েছে ওটা একটু সাদা হলে ভালো হতো, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, সে দাদু জিজ্ঞাসা করছে বাবাকে কোথায় যাবো, ঠিক আছে? ঘুমাচ্ছে, আলাদাই লেভেলের দাদু, উলট ফায়ার। জিজ্ঞাসা করলো যে কোথায় যাবে, বাবা বললে বাড়ি যাবো, আর কোথাও যাবো না। তো বুঝতেই পারছো ব্যাপারটা তোমরা। তো গাইস এখন আমরা চলে এসেছি, ঠিক আছে? একটা আইল্যান্ডের নাম কি? আইল্যান্ডের নাম কি বলেছে? রাজবংশী আইল্যান্ড, কিন্তু রাজবংশী আইল্যান্ড ফাইল্যান্ড কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানে ওই মুক্ত দেখেছিলাম ওই জায়গাটায়, ওই পাশটায়, ঠিক আছে? না ডলফিন নেই দেখা, মানে ব্যাপারটা হচ্ছে ডলফিনটা দেখা হয়নি, ঠিক আছে? তাই এরা বলছে ডলফিন দেখা হলো নাকি। আর ডলফিন এখানে তো কারাও কেউ দেখতে পায়নি, তাই তো মনে? ডলফিন আশা করি কেউ দেখেনি ডলফিন, কারণ কি জানি ভাগ্য ভালো থাকলে বেরোয় ডলফিন, সেটাই কথা। তো গাইস এখন হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম, ঠিক আছে? সানগ্লাসটা পরে নিই নায়ক লাগার জন্য। তখন হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা সাগর পাড়ে। ওই পাশে ছিল হচ্ছে হ্রদ, আর এই পাশে হচ্ছে সাগর। মাসে এখানে ফটোই তুলে যাচ্ছে, আলাদাই লেভেলের সমুদ্র, মানে কেমন মনে হচ্ছে না, পুরো সমুদ্রটা আমাদের, পুরো সমুদ্রটা এখানে। গাইস এখানে কিছু একটু ফটো তুলবো এবার, ঠিক আছে? ফটো তুলে একটুখানি আলাদা, মানে ফটো তুলবো, একটু রিলস বানাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর এই ফটোগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আছে, ঠিক আছে? এখানে গাইজ একটা নন্দী মহারাজের সঙ্গে দেখা হলো, ঠিক আছে? এই যে নন্দী মহারাজ আমাদের, আর এখানে নন্দী মহারাজের এটা হচ্ছে কুজ, আর কুজের পিঠের এখানে আরেকটা পা মনে হচ্ছে এটা, হ্যাঁ পা, তাই না দাদু? হ্যাঁ ওই তো পা, তো তুমি দেখো না ভালো করে।
দাদুই আমাকে দেখালো। বাবারও দেখালাম ওই যে তোমাকে ডাকতে যাচ্ছে যে এটা তৈরি করো, হিন্দু মহারাজের পুরো সঙ্গে দিয়ে তুমি চলে যাও। মানে গাইস পৃথিবীতে কি না কি হতে পারে, ঠিক আছে? পিঠের এখান থেকে মানুষের পাওয়া যাচ্ছে, কি না কি হতে পারে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই ওপরটায়, ঠিক আছে? কারণ ওপরটা এখনো উঠিনি। সবাই মানে সবাই বলতে মা বাবা ওরা সবাই বোটের দিকে চলে গেল। আর আমরা ভাবলাম ঘুরতে যখন এসেছি, ঠিক আছে, একটুখানি ঘুরে নি, কি আছে, তাই তো দাদু? আমি এর দাদু উঠছি। আমি আর দাদু এখন উঠছি, কেউ উঠবে না, মানে বদ্দাদা বদ্দা কেউ উঠবে, সবাই হাঁপিয়ে গেছে ঘুরে। কিন্তু এখানে হাঁপানোর কোনো সিনই নেই। এতক্ষণ কি করছিলাম এবার বুঝতে পারছি, কেন জানবা? তোমরা ক্যামেরার ওই পাশটা দেখলে বুঝতে পারবা। জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও লেভেলের ভিউ। ওখান থেকে কিছু লোকজন আছে গাইস, ঠিক আছে, দেখে হাসছে, ভিডিও বানাচ্ছি তাই। কিন্তু কিছু করার নেই, ভিডিও তো বানাবো, লোকে হাসলে হাসুক, যা ভাববে ভাবুক, ভিডিও বন্ধ হবে না। একটাই কথা গাইস, এত সুন্দর একটা দ্বীপ, ঠিক আছে, এখানে এসে লোকজন প্লাস্টিক সব বোতল ফোতল কেন ফেলে? আমার কথা হচ্ছে এটাই, ভালোভাবে রাখতে পারে না জিনিসগুলো। দেখো উফ, সেরা ভিউ আসছে। তো গাইস এখন আমরা বেরিয়ে বললাম, ঠিক আছে, মানে এই এটা কি আইল্যান্ড ছিল জানো? এটা হলো রাজবংশী, রাজবংশী আইল্যান্ড। এখানে মানে আইল্যান্ড, এখান থেকে বেরিয়ে বললাম এবার যাবো হচ্ছে বার্ডস আইল্যান্ডে, ঠিক আছে? মানে সব একই আইল্যান্ড, তো আলাদা আলাদা জায়গা আর কি। তো গাইস এটা ছিল হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, ঠিক আছে, মানে এখানকার ম্যানগ্রোভ ফরেস্ট, এই জল আর এই যে ম্যানগ্রোভ ফরেস্ট। আর এটা হচ্ছে বার্ডস আইল্যান্ড, ঠিক আছে, মানে আর ভেতরে কাদা বলে যাচ্ছি না, পুরো ভর্তি কাদার মধ্যে। এই যে গোড়াগুলো। আর এই আইল্যান্ড হচ্ছে 90 একর জমি নিয়ে হচ্ছে এই আইল্যান্ডটা, ঠিক আছে? আসলে জঙ্গলটা ওই যে জঙ্গলটা কন্যা বাচ্চার জন্য জঙ্গলটা হচ্ছে। আরো কিছু আরো হাজার হাজার পাখি আসবে, বিদেশি পাখি এখানে থাকবে, বাচ্চা দেবে, এরকম হবে। ও, ওটা কোন সিজনে হয়? এটা নভেম্বর ডিসেম্বর। নভেম্বর ডিসেম্বর, সেই কারণে এটার নাম বার্ডস আইল্যান্ড। হ্যাঁ, ও, বোঝো তো ব্যাপারটা, এবার বুঝলাম। আরেকটা ওইখানে আছে, ওইখানে 50 একর জমিনে আছে বার্ডস আইল্যান্ড। হ্যাঁ, ওখানেও কি এরকম কাদা? কাদা, সব কাদা, কাদা না হলে এরকম কাদা না হলে জঙ্গল হবে না। কাদা না হলে জঙ্গল হবে, শুধু বালি জঙ্গল হবে না, কাদা হলে জঙ্গল হবে। ঠান্ডা পড়ে তখন ওরা এখানে চলে আসে গরমের জন্য, আর তারপরে এখানেই থাকে, তারপরে ওটা ওখানে চলে আসে, সেই কারণে নাম হয়েছে বার্ডস আইল্যান্ড। তো গাইস এখন আমাদের ঘোরা হয়ে গেল, ঠিক আছে, তো আমরা এখন নামবো এবার। দিদা জুতোটা পরুক। আস্তে আস্তে উঠো, বলা আস্তে আস্তে উঠো, তোর তোর ও নিপট যাবে। ওখান থেকে এটা কে এনে মা? তো গাইস এখন আবার মানে আমাদের এখন ঘোরাটা কমপ্লিট হলো। এখন ওই কাকু দাঁড়িয়ে আছে, ওখান থেকে গাড়িতে উঠবো, উঠে ডাইরেক্ট রুমে যাবো, রুমে গিয়ে খাবো দাবো, ঘুমাবো বিন্দাস। বাবা কেমন ঘোরা হলো? একদম দুর্দান্ত। ডলফিন ঘুরে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। ডলফিন লাফাচ্ছে, ঝাঁকে ঝাঁকে ডলফিন লাফাচ্ছে, ঝাঁকে 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 ঝাঁকে। এই বুঝে গেছে তো, বাবা ঘুমিয়ে পড়েছিল, ওই কারণে স্বপ্ন দেখছিল ব্যাপারটা। তো গাইজ এখন বৃষ্টির মধ্যে, ঠিক আছে, গাড়ির থেকে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে চলে আসলাম এখানে একটা মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে 108 শিব মন্দির।
মন্দিরটা তো হেভি লাগছে দেখছি। জয় শ্রীরাম। নরসিংহ মন্দির, হ্যাঁ চলো, এটা হচ্ছে নরসিংহ মন্দির। এটা 108টা শিব মন্দির না উনি? এটা কোন মন্দির মা? মা লক্ষ্মী মন্দির। চলো, ওদের ঢুকতে হবে না। এটা হচ্ছে মা নরসিংহ, এটা হচ্ছে নরসিংহ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আছে এখনো? তোমার এই মন্দিরের কনসেপ্টটা কি? 108টা শিব মন্দির। 108টা শিবলিঙ্গ। হুম, হ্যাঁ 108টা শিবলিঙ্গ। মানে আমাদের যত শিব ঠাকুর আছে, যত শিবলিঙ্গ আছে, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, মানে বদ্রীনাথ না, কেদারনাথ, তারপরে হচ্ছে বদ্রীনাথ, তারপরে হচ্ছে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, মহাকাল, মানে যত রকমের শিব মূর্তি আছে সব এখানে আছে। আর এখানে সব একটা একটা করে লেখা আছে। এটা কি? এটা কি রথের চাকা না সুদর্শন চক্র, কোনটা? রথের চাকা। হ্যাঁ, রথের চাকা। রথের চাকা। তো ভাই যেটা হচ্ছে শিব মন্দির, বন্ধ মন্দির, বন্ধ আছে, বন্ধ আছে, সাজাচ্ছে, বাবাকে সাজাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছে সবাই বাবাকে সাজানো হচ্ছে। এটা হচ্ছে মেন মন্দির। এরকম সুগার কয়জন লাভ করে? যে সাজাচ্ছে স্বয়ং দেখছি, তাই তোমার আলাদাই লেভেল। এই জায়গা হচ্ছে সব থেকে ফাঁকা জায়গা, যে হনুমান দাদার সামনে। চলো মা, তো এখন যাবো, আবার গাড়িতে উঠবো, উঠে বেরোবো। তো এখানে আমাদের মহাদেবের একটা বিশাল বড় মূর্তি। এটা মনে সোমতীর্থর মূর্তি মতন লাগে, তাই না? ও ভাই একটু সরণ না। সোমতীর্থ মূর্তি মতন লাগে, আর হেভি লাগে মূর্তিটা, সত্যি কথা। তো গাইস, এই ব্লগটা আজকে এখানে এন্ড করছি, ঠিক আছে? ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে পরে করে ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।